Hello viewers, thank you for watching the video. I'm Wadud from Technical English Learning Home. আজকে আমি আপনাদেরকে বেস্ট ইংলিশ ট্রান্সলেশন পার্ট 3 তে আমি আপনাদেরকে এমন কতগুলো সেন্টেন্স দেখাবো যেগুলো আমরা প্রত্যেকটা সময় ব্যবহার করি এবং আমরা গ্রামার পড়তে গেলে মাঝে মাঝে বলি এটা অ্যাক্টিভ ভয়েস, সেটা প্যাসিভ ভয়েস হলে বাই থাকলে বুঝি প্যাসিভ ভয়েস। বাট আপনি কি কখনো চিন্তা করছেন যে বাংলাতে সেটা অ্যাক্টিভ ভয়েস কীভাবে খুঁজে পাবেন এবং কোনো স্ট্রাকচার ছাড়াই সেটাকে কীভাবে ইংরেজিতে অনুবাদ করবেন? ইন দ্য সেম ওয়ে একইভাবে বাংলাতে কীভাবে প্যাসিভ ভয়েস বের করবেন এবং কোনো স্ট্রাকচার সেটাকে কীভাবে ইংরেজিতে অনুবাদ করবেন, আমি টেন্সের A to Z, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইন দ্য সেম ওয়ে একইভাবে পাস্ট ইনডিফিনিট, past continuous, past perfect continuous সহ future indefinite, future continuous, future perfect continuous এর প্রত্যেকটা ক্লাসিফিকেশনে আমি আপনাকে দেখাবো বাংলাতে অ্যাক্টিভ ভয়েস থাকলে সেটাকে কীভাবে ইংরেজি করবেন এবং কীভাবে দেখার সাথে সাথে বলে দিতে পারবেন এটা অ্যাক্টিভ আছে বাংলাতে, এবং প্যাসিভ ভয়েস হলে সেটা কীভাবে হবে প্রত্যেকটার বাংলা অর্থ সহ আমি টোটাল A to Z আমি এই ভিডিওটা আপনাদের জন্য উপহার দিব। এবং দ্যাট ইজ ওয়াই দিস ভিডিও উইল বি স্পেশাল ফর এভরিওয়ান হু ওয়ান্টস টু লার্ন ইংলিশ উইথ টেকনিক্স। সো গাইস, লেটস গেট স্টার্টেড। এখন শুরু করা যাক। এইখানে দেখবেন আমি আগে আপনাদেরকে ছোট ছোট কথাগুলোকে কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয় এবং সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বললে কিভাবে ইংরেজি করতে হবে এই জিনিসটা শেখার পর আপনারা কমপ্লিটিং সেন্টেন্স বলেন, রাইট ফর্ম অফ ভার্ব বলেন, মোস্ট অফ দ্য টাইমস আপনি এইভাবে বাংলা করে আলটিমেটলি আপনি আনসার করতে পারবেন উইদাউট মেমোরাইজিং এনি কাইন্ড অফ গ্রামার রুলস। সো গাইস, এইখানে আমরা দেখব প্রথম আমরা নিছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটা দেখেন আমরা বাংলাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে চিনব, কাজ থাকবে 2 অক্ষর, এবং ইংলিশে কীভাবে চিনব শুধু মেইন ভার্ব। এবং সেটাকে দেখেন আমি ইংরেজিতে কীভাবে করি। তাহলে আমি বলি প্রথমে রুল যেটাই হলো মূল ভার্ব পাইছি, দেখেন এখানে লেখা আছে মেইন ভার্ব। তাহলে বলা ইংরেজি কি? সে। বলা ইংরেজি হচ্ছে সে। এখন কি করবেন, এই কাজের আগে সবসময় একটা সাবজেক্ট বসাবেন। কে কথা বলে? আমি, তাহলে আইসে। এখন একই কথা দেখেন সে মূল ভার্ব ইংরেজিতে কিভাবে চিনবেন, বাংলাতে কিভাবে চিনবেন? আমি বলি। কে বলে? আমি নিজে বলি। যদি সাবজেক্ট নিজের কাজ নিজে করে সেটাই হয় অ্যাক্টিভ। যেমন দেখেন আমি বলি আইসে। এখন একই কথা আমি আবার ঘুরিয়ে বলবো। দেখেন আমি বলি আইসে, আমাকে বলা হয়। আমি কি নিজে বলছি? না, আমাকে কেউ না কেউ বলছে। তাহলে আমাকে বলা হয়, আমি কিন্তু বলি নাই। তাহলে সাবজেক্ট নিজে কাজ করে নাই। এই ক্ষেত্রে আমাকে ব্যবহার বুঝতে হবে যে সাবজেক্ট নিজে কাজ না করলে কি হয়? প্যাসিভ ভয়েস হয়। আর প্যাসিভ ভয়েস মনে রাখবেন কিভাবে বাংলাতে প্যাসিভ ভয়েস শেখার দরকার নাই, সরাসরি বাংলা থেকে ইংরেজি করবেন। কি দেখে আমি যার পিপি নেবেন, যে কখন আমি যার পিপেন? দেখেন এখানে হচ্ছে বলাটা হচ্ছে কাজ। কাজের শেষে যদি আলাদাভাবে হয় বা করা হয় থাকে, দেখেন বলাটা কিন্তু একসাথে লেখেন নাই, বলা এরপর লেখছেন হয়। মনে রাখবেন কাজের শেষে যদি হয় বা করা হয় থাকে এই ক্ষেত্রে আপনাকে নিতে হবে অ্যামিজার পিপি। তাহলে আই সে, আমি বলি, আমাকে বলা হয়, এটা কিভাবে লিখবেন? আই অ্যাম টোল্ড, অথবা আই এম সেইড। যদি অবজেক্ট বসান তাহলে টোল্ড বসাবেন। আই এম টোল্ড অথবা আই এম সেইড, আমাকে বলা হয়। এখন ধরেন আপনার যদি থাকে ইংরেজি আমি বলি, যদি এরকম থাকে দেখেন আমি ইংরেজি বলি, তাহলে দেখেন তো এটা কি প্রথমটার নিয়মে পড়ছে নাকি দ্বিতীয় নিয়মে পড়ছে? আপনি যদি একটা গদ বাঁধা রুলে শিখতে চান কখনো ইংরেজি শিখতে পারবেন না। দ্যাট ইজ ওয়াই আপনি প্র্যাকটিস করতে থাকেন আমার প্রত্যেকটা ভিডিওর সাথে। এক সময় দেখবেন আপনার চেয়ে ভালো কেউ পারবে না। যারা রুল পড়বে তারা রুল নিয়েই থাকবে। বাট আপনি যদি রেগুলারলি প্র্যাকটিস করেন দেখেন কথার ডিফারেন্সগুলো বলবেন। আমি ইংরেজি বলি, এখন থাকলো আমাকে ইংরেজি, আমাকে না, আমি ইংরেজি বলি। তাহলে এখানে দেখেন সাবজেক্টকে নিজে কাজ করছে, আমি নিজেই ইংরেজি বলি, সুতরাং এটা হচ্ছে অ্যাক্টিভ।
তাহলে দেখেন বলি হচ্ছে দুই অক্ষর থাকলে হবে মূল ভার্ব। তাহলে ইংরেজিটা হবে কি আই স্পিক। কোনো ভাষা বলার ক্ষেত্রে সবসময় বলার জন্য স্পিক ব্যবহার করবেন। আই স্পিক কি বলেন? ইংলিশ। এখন দেখেন একই কথা যদি ঘুরিয়ে বলা হয়, ইংরেজি বলা হয়, তাহলে এখানে কে কাজটা করছে এটা কিন্তু দেওয়া নাই, কিন্তু ইংরেজি বলে নাকি বলা হয়, আমি বলি না আমাকে বলা হয়, তাহলে ইংরেজি বলে না ইংরেজি বলা হয়। যদি এরকম আলাদাভাবে লক্ষ্য করেন, কাজের শেষে এখানে বলা আছে, উপরেটা লক্ষ্য করেন বলা ছিল আছে, এখন কাজের শেষে কি আলাদাভাবে হয় বা করা হয় বলছে অ্যামিজার পিপি হয়েছে, সেম একই নিয়মে এটাও পড়বে অ্যামিজার পিপি। কেন? কাজের শেষে যদি আলাদাভাবে হয় বা করা হয় পান, তাহলে বুঝতে হবে আপনাকে অ্যামিজার পিপি। যেমন আমাকে বলা হয়, তাকে দাওয়াত দেওয়া হয়, আমাকে দাওয়াত দেওয়া হয়, ভাত রান্না করা হয়, তাহলে করা হয় এরকম যদি পান, তাহলে বুঝতে হবে কাজের শেষে আলাদাভাবে হয় বা করা হয় থাকলে অ্যামিজার পিপি। তাহলে দেখেন আমি রুল যেটাই হোক আগে প্রথম সাবজেক্ট দিয়ে নিয়ে বসিয়ে দিব, কাজের শেষে যেটাই হোক সাবজেক্ট আর সাহায্যকারী একসাথে বসাবেন, তাহলে অ্যামিজার পিপি ইংলিশের সাথে হবে ইস। এখন পিপি বসাবেন, স্পিকের পাস্ট পার্টিসিপল কি? স্পোকেন। তাহলে দেখেন ইংলিশ ইজ স্পোকেন। এখন যদি আরো বড় করতে চান, যার শুধু প্রিপোজিশন দিয়ে বসায় যান, সারা বিশ্বে অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন বিশ্বব্যাপী ওয়াইল্ডলি, এরপরেটা আপনি অর্থ বুঝে বসালেই চলবে, কিন্তু আপনি আগে কথার ধরনটা বলেন। আমি ইংরেজি বলি না বলা হয়, বলি থাকলে মূল ভার্ব, বলা হয় থাকলে অ্যামিজার পিপি। এখন একইভাবে যদি দেখেন, আমি আপনাদেরকে প্রশ্ন দিব এইটা বুঝিয়ে করার জন্য, যেমন আমি ভাত রান্না করি, একই জিনিস আরেকটা থাকলো আপনাদের জন্য প্রশ্ন, ভাত রান্না করা হয়। এখন দেখেন তো, আমি ভাত রান্না করি না করা হয়। যদি করি বলেন, এই ক্ষেত্রে বুঝবেন সেটা অ্যাক্টিভ ভয়েসে আছে, নর্মাল আমরা যে বাক্যগুলো বলি সেরকম। বাট যখনই দেখবেন করি না করা হয়, তাহলেই বুঝবেন অ্যামিজার পিপি। তাহলে কি কাজের শেষে যদি হয় বা করা হয় থাকে, এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে অ্যামিজার পিপি। তাহলে আপনি দেখেন আমি ভাত রান্না করি হচ্ছে দুই অক্ষর থাকলে আপনাকে উত্তর দিতে হবে মেইন ভার্ব। দুই অক্ষর দিলে কি দিবেন? মেইন ভার্ব। এখন আমি ভাত রান্না করি, মেইন ভার্ব নিতে হবে। তাহলে আমরা কি মেইন ভার্ব বুঝলাম, মূল ভার্ব কি? কাজটা কোনটা? রান্না করা ইংরেজি কি? কুক। এখন আপনাকে মনে রাখতে হবে রুল আমরা পাইছি কুক যদি থাকে, এর আগে আপনাকে কি বসাতে হবে? সাবজেক্ট। তাহলে কে রান্না করে? আমি, আই কুক। কি রান্না করি? আই কুক ভাত, রাইস, আই কুক রাইস। আচ্ছা, এখন দেখেন এটা করি না করা হয়, তাহলে করি থাকলে মূল ভার্ব হয়। এখন করা হয় থাকলে কি মূল ভার্ব হবে নাকি অ্যামিজার পিপি? অবশ্যই অ্যামিজার পিপি হবে। তাহলে মনে রাখবেন ইংরেজি বলে না বলা হয়, এভাবে প্র্যাকটিস করবেন। রান্না করে না রান্না করা হয়, আমি দেখি না আমাকে দেখা হয়, সে লেখে না তাকে লেখানো হয়, সে লেখে না চিঠি লেখা হয়। এরকমভাবে যদি উলট পালট করে 2-1 দিন প্র্যাকটিস করেন ভাই, কখনো আপনার এই ধরনের সমস্যাগুলো থাকবে না, আপনি যে কোনো ওয়েতে ইংরেজি করতে পারবেন। এখন দেখেন তো এইটা ভাত রান্না করা হয়, আপনি প্রশ্ন করেন করে না করা হয়? তাহলে অ্যামিজার পিপি হবে। এখন বসান ভাত ইংরেজি কি? রাইস। এরপরে অ্যামিজার পিপি বসিয়ে দিবেন। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ফর ইউ। সো গাইস, ইউ উইল অ্যান্সার দ্য কোয়েশ্চেনস অ্যান্ড ইন্সপায়ার মি। আমাকে উৎসাহিত করার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং প্রত্যেকটা ভিডিওতে আপনারা এঙ্গেজ থাকেন। 1 মাস প্র্যাকটিস করার পরে যদি আপনি বলতে পারেন যে আপনার ডেভেলপমেন্ট হয় নাই, তাহলে আপনি আমাকে ব্লেম দিয়ে নিচে কমেন্ট করে দিবেন। বাট ইউ উইল হ্যাভ টু প্র্যাকটিস অ্যাটেন্টিভলি। শেখার জন্য আপনার অ্যাওয়ারনেস দরকার, আর কিছু না, বাকি চেষ্টা আমার। সো গাইস, এভরিবডি উইল প্র্যাকটিস অ্যান্ড মেক কমেন্টস, এবং এঙ্গেজমেন্ট থাকবেন। কিভাবে? কমেন্ট করে এটার উত্তর দিয়ে। যেমন এটা আমি আপনাদের জন্য 1 নাম্বার প্রশ্নের উত্তর ধরলাম, আপনারা 1 নাম্বার দিয়ে অবশ্যই উত্তরটা দিয়ে দিবেন। ভাত রান্না করে না করা হয়? মনে রাখবেন করে কইলে মূল ভার্ব, করা হয় কইলে অ্যামিজার পিপি। সো গাইস,
ইউ উইল অ্যান্সার দ্য কোয়েশ্চেন অ্যান্ড আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। আমি আপনার উত্তরের জন্য অপেক্ষা করব। আপনারা অবশ্যই আপনাদের নাম লিখে কোন জায়গা থেকে এগুলো বলে দিবেন। নেক্সট, এরপর যান। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাংলাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনবেন কি করে? দেখেন, কাজের শেষে তেসি থাকলে আমার যেই কথাগুলো বলতেছে এগুলো আপনি কিন্তু নোট করতে পারেন, যদি আমার আগের ভিডিওগুলো না দেখেন। আবার যদি টেন্সের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি এমনিতে বুঝতে পারবেন। আর যদি যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমার আগের টেন্স এবং বাংলাতে অনুবাদের ভিডিওগুলো দেখবেন। কাজের শেষে তেসি, বাংলাতে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবেন? বাংলাতে প্রেজেন্ট টেন্স বুঝতে পারবেন কন্টিনিউয়াস টেন্স যদি কাজের শেষে তেসি তেসো থাকে তাহলে বুঝবেন সেটা কন্টিনিউয়াস। আর যেটা যদি ইংরেজিতে বুঝতে চান তাহলে বুঝবেন সেই কন্টিনিউয়াসে আপনার অ্যামিজার আইএনজি থাকবে। বুঝছেন? ওকে, তাহলে দেখেন আমরা বুঝলাম। এখন আমি বলতেছি, দুইটা ভাষা লক্ষ্য করেন। আমি বলতেছি বলতে কি আমি নিজেই বলতেছি। এখন আমি বললাম আমি বলতেছি না, আমাকে বলা হইতেছে, তাহলে কিভাবে ইংরেজি করবেন? দ্যাট উইল বি দ্য প্যাসিভ ফর্ম। আমি বলি না, আমাকে বলে। আমি বলতেছি না, আমাকে বলা হইতেছে। এখন যদি দেখেন যে আমি না, আমাকে, তুমি না, তোমাকে, সে না, তাকে, তারা না, তাদেরকে, এই রকম যদি থাকে তাহলে বুঝবেন দ্যাট ইজ প্যাসিভ ফর্ম। বাংলাতে এভাবে বুঝে নেবেন, সাবজেক্টের সাথে কে থাকবে। আর সাবজেক্ট যদি কে না থাকে, ব্যক্তি থাকলে কে থাকবে, আর সাবজেক্টে যদি কে না থাকে তাহলে বুঝবেন যে এটা নিজের কাজ নিজে না করলে তখন প্যাসিভ হয়। তাহলে দেখেন আমাকে বলা হয়, আমাকে বলা হইতেছে। এখন কি আমি বলছি না উল্টা আমাকে বলা হইতেছে? আমাকে বলা হইতেছে, তাহলে বুঝবেন এম বিং, ইজ বিং, আর বিং এবং পিপি। তাহলে কিভাবে উত্তর দিবেন? এম বিং, ইজ বিং, আর বিং, পিপি। আর যদি আমি বলতেছি, নিজেই বলতেছি, তেসি যদি থাকে তাহলে আমি যারা আইনজি হবে। তাহলে দেখেন আমি এই কথাটা কিভাবে করতেছি। আই এম, বলা ইংরেজি কি সে, তাহলে বলবো আই এম সেইং, অথবা আই এম টেলিং। এখন এইটাকে যদি ঘুরিয়ে বলে আমি বলছি না, আমাকে বলা হইতেছে, একই জিনিস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ হয়ে যাবে। আপনি বাংলাতে কিভাবে করবেন? বলে না বলা হইতেছে, বলা হইতেছে, তাহলে বুঝবেন যে এম বিং, ইজ বিং, আর বিং, পিপি। এখন কেন বিং হয় সেটাও আমি বুঝিয়ে দিই। এই যে দেখেন, যেটা আইএনজি থাকবে, আইএনজির পরিবর্তে আমাদের বিং ইউজ করতে হবে। যদি অ্যাক্টিভে আইএনজি থাকে সেটা প্যাসিভে হয়ে যাবে আইএনজি বাদ দিয়ে বিং, এবং সবসময় বাড়বেন পাস্ট পার্টিসিপল। তাহলে দেখেন আমি প্রথম সাবজেক্ট নিতে হবে, এখানে কোনো আমার সন্দেহ নাই, নিলাম আমি সাবজেক্ট। এরপর আমাকে নিতে হবে এম বিং, ইজ বিং, আই আছে, তাহলে আমি কি বলবো? আই এম বিং। আর মনে রাখবেন বিং এর পরে সবসময় প্যাসিভ বলতেই পাস্ট পার্টিসিপল ফর্ম, প্যাসিভ বলতেই পাস্ট পার্টিসিপল। তাহলে আই এম বিং টোল্ড, অথবা আই এম বিং সেড, আই এম বিং টোল্ড। তাহলে আমি বলতেছি না আমাকে বলা হইতেছে? আমি বলতেছি, দ্যাট ইজ হোয়াই আই এম আইএনজি। এখন আমি বলতেছি নাকি আমাকে বলা হইতেছে? আমাকে বলা হইতেছে, তাহলে আমার সাথে কে আছে তাহলে বুঝবেন যে প্যাসিভ। আর আইএনজি থাকলে প্যাসিভে বিং হয়ে যায়। ভার্বের শেষে যদি আইএনজি থাকে, যে কোনো আইএনজির জন্য প্যাসিভে হয়ে যাবে বিং। তাহলে দেখেন আমি আনসার দিলাম আই এম বিং টোল্ড। কি দিলাম? আই এম বিং টোল্ড। এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখেন আই এম বিং টোল্ড। এরপরে ধরেন লিখলাম আমি ইংরেজি পড়তেছি। তাহলে দেখেন তো আমি তো নিজে পড়তেছি, তাহলে আমি যারা আইনজি হবে। উত্তর কি হবে? আই এম বিং, আই এম, পড়া ইংরেজি কি? রিড। তাহলে বলবেন আই এম রিডিং। কি পড়তেছেন? এরপর প্রশ্ন করবেন ইংলিশ। সাবজেক্ট আর ভার্ব বসিয়ে এরপর শুধু প্রশ্ন করবেন আই এম রিডিং, আমি পড়তেছি। কি পড়তেছো? ইংলিশ। এরপরে যা আছে সবগুলো প্রিপোজিশন সহ যদি উল্টাপাল্টা হয় কোনো সমস্যা নাই, নর্মালি মেজর কোনো প্রবলেম হবে না। যদি আপনি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বোঝার দরকার নাই। সাবজেক্ট আর ভার্বই হচ্ছে মেইন, বাকি যা থাকবে সব অবজেক্ট। এরপরে যদি আপনার প্রিপোজিশন থাকে, কনজাংশন থাকে, সেগুলো যোগ করে করে আপনি বসাতে পারবেন। প্রিপোজিশন হলো এটাও আরেক ধরনের কানেক্টর। শব্দগুলোকে কানেক্ট করার জন্য বসে প্রিপোজিশন, আর বাক্যকে কানেক্ট করার জন্য বসে কনজাংশন। এরপর দেখেন আই এম রিডিং ইংলিশ, আমি ইংরেজি পড়তেছি। এখন আমি যদি আপনাকে বলি যে ইংরেজি
পড়ানো হইতেছে। দেখেন তো ইংরেজি কি নিজে পড়তে পারে না, তখনই বুঝবেন যেখানে এম বিং, ইজ বিং, আর বিং, পিপি হবে। তাহলে কি লিখবেন? লিখলাম ইংলিশ ইজ বিং, পড়ানো বলতে কি টিচ, শিক্ষা দেওয়া, আমরা লিখলাম থট। ইংলিশ ইজ বিং থট, ইংরেজি পড়ানো হইতেছে কোথায়? এখন আপনি যদি বসান যে ইংরেজি পড়ানো হইতেছে আপনার বাড়িতে, তাহলে কি লিখবেন? অ্যাট মাই হোম। আপনারা যদি বলেন ইংরেজি পড়ানো হইতেছে স্কুলে, তাহলে বলেন ইন স্কুল। আপনি যদি বলেন ইংলিশ ইজ বিং থট কোথায়? ইন টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম, সেটাও বলতে পারেন, নো প্রবলেম। ওকে, এরপর যাই। এখন দেখবো আমরা প্রেজেন্ট পারফেক্টে কীভাবে থাকবে। যেমন প্রেজেন্ট পারফেক্ট আমি বাংলাতে কীভাবে চিনব? এই দেখেন, কাজটা থাকবে 3 অক্ষর। কয় অক্ষর থাকবে? 3 অক্ষর। বলেছি, করেছি, খেয়েছি, এসেছি, গিয়েছি, দৌড় দিয়েছি, যত ধরনের 3 অক্ষর থাকবে দেখবেন। আপনি মনে করেন যে রান্না করে বলছেন, বলেন রান্না করেছি, করে কনসরেকার রে সসকেছি, কয়টা অক্ষর? 3টা অক্ষর। মাঝখানে কি থাকবে? মাঝখানে একটা একার থাকবে। দেখেন এই জায়গায় দেখেন মাঝখানে একার দিয়ে যদি কখনো সো দেখেন, তাহলে কোনো রুল বোঝার দরকার নেই, আপনি বুঝবেন সেখানে হ্যাভ এসপিপি হবে। যেমন আমি বললাম আমি বলেছি, আই হ্যাভ টোল্ড। আমি দেখেছি, আই হ্যাভ সিন। তাহলে এটা নর্মাল বাক্য, আমরা যেটা সবসময় বলি। কিন্তু এটাকে যদি ঘুরিয়ে বলে, দ্যাট উইল বি প্যাসিভ। আমি বলেছি না, আমাকে বলা হয়েছে, তাহলে কি আপনি নিজে বলছেন? না। এই ক্ষেত্রে কি আমি বলি নাই, আমাকে বলা হয়েছে। তাহলে এরকম যদি দেখেন কাজের শেষে, বলার শেষে আলাদাভাবে হয়েছে, করা হয়েছে আছে, তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে কি? কাজের শেষে আলাদাভাবে হয়েছে বা করা হয়েছে থাকলে হয় হ্যাভ বিন, হ্যাজ বিন, পিপি, যেটা আমি এই পাশে আপনাদেরকে দিয়ে দিছি। তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন, পিপি যদি হয়, তাহলে আপনারা কিভাবে বলবেন? যেমন দেখেন, আমি আছে, আই হ্যাভ বিন। তুমি আছে, তোমাক। দেখেন আমি না আমাকে, তাহলে আমাকে, তাহলে বুঝবেন এটা পেসিভে চলে গেছে। বাংলাতে কীভাবে চিনবেন? আমি না আমাকে, তুমি না তোমাকে, তাহলে তোমাকে হলে সেটা পেসিভ। সে না তাকে, তাকে হলে সেটা পেসিভ। এখন ওই পেসিভ ফর্ম চিন্তা করতে হবে। তাহলে হয়েছে বা করা হয়েছে যদি আলাদাভাবে পান, কিভাবে এটা রুলটা বলবেন? আপনি লিখতে পারেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি অ্যাক্টিভ কিভাবে চিনবো? কাজের শেষে এসিএসও থাকবে, যেমন বলে, লে, এ এ এ, এরপর সরস্বর সি, তাহলে বলে এসছি, এসি, এই ক্ষেত্রে হবে হ্যাভ এসপিপি। আবার যদি এটাকে বলা হয় আমি বলেছি না, আমাকে বলা হয়েছে, তাহলে হয়ে যাবে আই হ্যাভ বিন। তাহলে কাজের শেষে আলাদাভাবে হয়েছে বা করা হয়েছে থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন, পিপি হয়। সুতরাং এটা আপনি আমাকে বলা হয়েছে এটা বলছেন, আপনি বলেন এটা করা হয়েছে, মুভিটা দেখা হয়েছে, কাজটা সম্পন্ন করা হয়েছে। দেখেন কত ধরনের বাক্য আমরা রেগুলার বলি। সো আপনি যদি বলেন কম্পিউটারটা মেরামত করা হয়েছে, তাহলে কি বলবেন? কম্পিউটার হ্যাজ বিন রিপেয়ার্ড। কিভাবে বুঝলেন? কম্পিউটার মেরামত করা পর্যন্ত হচ্ছে কাজ। আলাদাভাবে যদি হয়েছে বা করা হয়েছে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে নিতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, পিপি। তাহলে দেখেন আমি আপনাকে এখানে একটা প্রশ্ন করলাম, কম্পিউটার, যেমন দেখবেন অ্যাক্টিভ কোনটা, প্যাসিভ কোনটা, আপনি শুধু আমার সাথে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে কথার উল্টাপাল্টা ধরনটা বুঝে যাবেন। যেমন আমি বললাম আমি কম্পিউটার মেরামত করি। কে করে? আমি করি। তাহলে এটা নর্মাল বাক্য। যেমন দেখেন মেরামত করি না, আমরা তো প্রেজেন্ট পারফেক্ট বলতেছি, এই জন্য আমরা 3 অক্ষর দিয়ে লিখবো। দেখেন করে সি, প্রত্যেকটা কাজকেই প্রত্যেকটা টেন্সে ফলানো যায়। যেমন দেখেন আমি কম্পিউটার মেরামত করেছি, একটু লক্ষ্য করেন ভাই, এই করেছি কয় অক্ষর? করেছি হচ্ছে 3 অক্ষর। মাঝখানে কি একার আছে? হ্যাঁ আছে। মাঝখানে একারের পরে কি স আছে? হ্যাঁ আছে। যদি বুঝেন মাঝখানে একার দিয়ে স আছে, তাহলে এই সময় বুঝতে হবে আপনাকে এটা হবে হ্যাভ হ্যাজ পিপির রুল। তাহলে আপনার কোনো ধরনের টেন্স কিন্তু ভাই আপনার কাজে লাগবে না, কারণ আপনি যখন কথা বলবেন তখন কিন্তু টেন্স বলে বলে বলবেন না। আমি বাজারে যাইতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি ভাত খাবে, এটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আপনি কখনো বলবেন এভাবে? কখনোই বলবেন না। সুতরাং জাস্ট আপনাকে দেখে চিনে নিতে হবে। আপনি বলবেন আমি কাজটি করবো, বস উইল হবে, এইভাবে জাস্ট চিনে নেবেন। আমি কম্পিউটার মেরামত করেছি, করেছি, খেয়েছি, বলেছি, ধরেছি, এরকম 3 অক্ষর দিয়ে স থাকলে আপনাকে হ্যাভ এস পিপি নিতে হবে। এখন অনেকে আমাকে বলতে পারেন যে ভাই আপনি এত পেশাল পায়রা ভিডিও কেমনে বানান? ভাই যদি শিখতে চান, যদি আজকে আমার আরও চেষ্টা করেন অন্যান্য জায়গা থেকে, যদি শিখতে না পারেন তাহলে দয়া করে আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে থাকবেন। আপনার শিখতে হবে না, 1 মাস আমার সাথে থেকে দেখেন। যদি না শিখতে পারেন অন্যের চেয়ে ভালো, তখন আমাকে বলবেন।
দেখেন আমি কম্পিউটার মেরামত করেছি, করেছি 3 অক্ষর, 3 অক্ষর থাকলে হ্যাভ এসপিপি হয়, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভে আছে, আমি নিজেই করছি, তাহলে আই হ্যাভ রিপেয়ার্ড দ্য কম্পিউটার অথবা মাই কম্পিউটার যেটা লেখেন, আই হ্যাভ রিপেয়ার্ড দ্য কম্পিউটার। এখন দেখেন আমি একটা উল্টায় বাক্য দিলাম, আমি বললাম কম্পিউটারটা মেরামত করা হয়েছে, তাহলে আপনি কি বলবেন? মেরামত করা হয়েছে। দেখেন আমি কম্পিউটারটা মেরামত করেছি, তাহলে আমি নিজে করছি, এটা হবে হ্যাভেস। কিভাবে বুঝছি হ্যাভেস? মেরামত করেছি, আমি বলেছি, আমি দেখেছি, আমি খেয়েছি, আমি এসেছি, আমি গিয়েছি, আমি দৌড় দিয়েছি, তাহলে আমি লিখেছি, আমি পড়েছি, আমি চালিয়েছি, তাহলে দেখেন এসি 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 এসি, এরকম থাকলে বুঝবেন হ্যাভেস পিপি। বাট এখন দেখেন এসি নাই, আমি করেছি না, আমাকে অথবা কম্পিউটারটা মেরামত করা হয়েছে, তাহলে কি আমি নিজে করছি? না। কম্পিউটারটা কি নিজে মেরামত করতে পারে? না। যদি সাবজেক্ট নিজে মেরামত করতে না পারে, এই কথাটা সবসময় রাখবেন। আরেকটা কথা বলি, সাবজেক্ট যদি জীব পদার্থ অথবা জেতা হয়, তাহলে সেখানে বুঝবেন এটা অ্যাক্টিভ। সাবজেক্ট যখন মরা হবে, এবং তখন মনে রাখবেন মরা জিনিস কখনো কোনো কাজ করতে পারবে না, দ্যাট ইজ ওয়াই কাজ না করতে পারলে মরাটা অবশ্যই সেটা হবে প্যাসিভ। এখন সাবজেক্ট যদি জেতাও হয়ে থাকে, মানে নিজে কাজ করতেও পারে, বা সে নিজে করে নাই, যেমন আমি বললাম আমাকে বলা হয়েছে, এখন দেখেন আমি তো নিজে জেতা, এখন কাজটা কি আমি করছি? আমাকে বলা হয়েছে, বলাটা কে করছে? অন্য কেউ। তাহলে এই ক্ষেত্রে বুঝবেন যে এটা প্যাসিভ। তাহলে জেতা হলেও লাভ নাই, মূল রুল হচ্ছে নিজে কাজ করে কিনা সেটা লক্ষ্য করবেন। এখন আপনি প্রশ্ন করেন, আই কম্পিউটার তুই কি নিজে মেরামত করতে পারস? উত্তর কি আসবে? না, আমি পারি না। তাহলে বুঝবেন সেটা প্যাসিভে চলে গেছে। তাহলে প্যাসিভ কিভাবে দেখে করবেন? কাজের শেষে যদি আলাদাভাবে হয়েছে বা করা হয়েছে থাকে, সেই ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন, পিপি। এই যে এখানে দেখেন আমি যেগুলো বলতেছি, এগুলো আলাদা করে লিখে নেন, আপনার কাজে লাগবে। কাজের শেষে আলাদাভাবে হয়েছে বা করা হয়েছে থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন, পিপি। তাহলে আমার এই ইংলিশটা কি হবে? কম্পিউটারটা মেরামত করা হয়েছে, তাহলে কি লিখবেন? কম্পিউটার হ্যাজ বিন রিপেয়ার্ড। কম্পিউটারটা মেরামত করা হয়েছে, কম্পিউটারকে নিজে করছে না, তাহলে যেখানে হ্যাভেস হওয়ার কথা সেইখানে হয়ে যাবে হ্যাভ বিন, হ্যাজ বিন। হ্যাভের সাথে যখন হ্যাভ বিন প্যাসিভ হয়ে যাবে, এটা বুঝবেন কীভাবে? হ্যাভের সাথে যখন হ্যাভ বিন ব্যবহার করা থাকবে, তখন ইংরেজিতে দেখেই বুঝতে পারবেন সেটা প্যাসিভ। আর যখনই এটা অ্যাক্টিভে থাকবে, তখন বুঝতে পারবেন কি হ্যাভেস একসাথে থাকবে, হ্যাভেস একা থাকবে। এবং বাংলাতে কীভাবে চিনবেন? যদি আমি করেছি থাকে, তাহলে সেই ক্ষেত্রে বুঝবেন এটা প্রেজেন্ট পারফেক্ট এবং হ্যাভ এসপিপি হবে। আর যদি দেখেন যে করা হয়েছে, সেই ক্ষেত্রে এটা প্রেজেন্ট পারফেক্টেরই, বাট সেটা হচ্ছে প্যাসিভ ট্রান্সলেশন। ওকে, কম্পিউটার হ্যাজ বিন রিপেয়ার। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস ভাই কখনো চিন্তাই করি না। যখন গ্রামার পড়ছি, তখন সারা জীবন পড়ে আসছি অ্যাক্টিভ ভয়েস কীভাবে করব, প্যাসিভ ভয়েস কীভাবে করব, কিন্তু বাস্তবে কিভাবে করবেন সেটা কি কখনো চিন্তা করছেন? তাহলে এই জিনিসটা এখান থেকে চিন্তা করেন যে আমরা এই জিনিসগুলো সমানে ব্যবহার করি, অল টাইম ব্যবহার করি। ওকে ভাই, এরপর নেক্সট যাই আমরা। তাহলে কম্পিউটার হ্যাজ বিন রিপেয়ার্ড। এখন মোবাইলটা ঠিক করা হয়েছে, কি বলবেন? মোবাইল হ্যাজ বিন রিপেয়ার্ড। কলমটা ভাঙা হয়েছে, ইট হ্যাজ বিন ব্রোকেন অথবা পেন হ্যাজ বিন ব্রোকেন। নতুন একটা কম্পিউটার আনা হয়েছে, তাহলে কি বলবেন? নিউ কম্পিউটার হ্যাজ বিন ব্রট। হ্যাজ বিন, হ্যাজ বিন নাকি হ্যাজ, এটা বুঝবেন কিভাবে? শুধু সাবজেক্টের দিকে লক্ষ্য করবেন। সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে হ্যাজ বিন হবে, সাবজেক্ট যদি নিজে কাজ করে, সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে হ্যাজ পিপি, আর সাবজেক্ট যদি নিজে না কাজ করে তাহলে হ্যাজ বিন পিপি। এবং মনে রাখবেন সেটা বাংলাতে চিনবেন কি করে? করেছি, দৌড়েছি, খেয়েছি, এটা হচ্ছে হ্যাভ পিপি। আর করা হয়েছে, ধরা হয়েছে, খাওয়া হয়েছে, এরকম যদি থাকে, আলাদাভাবে হয়েছে থাকে অথবা করা হয়েছে থাকে, তাহলে বুঝবেন সেখানে হ্যাভ বিন, হ্যাজ বিন, পিপি হবে। তাহলে দেখেন আমরা এটা বুঝলাম যে প্যাসিভ প্রেজেন্ট পারফেক্টে থাকলে কীভাবে অ্যাক্টিভে করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট থাকলে প্যাসিভে কীভাবে করব। জাস্ট এই দিকে লক্ষ্য করেন, তাহলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে হ্যাভ, এটা ইংরেজি চিনার জন্য। আর বাংলাতে চিনবেন, দেখেন করেছি 3 অক্ষর,
3 অক্ষর থাকলে হ্যাভ এসপিপি, আর হ্যাঁ করা হয়েছে থাকলে কি হবে, আপনারা এই জিনিসগুলোকে শুধু আলাদা করে লিখে নেবেন। হয়েছে করেছি থাকলে হ্যাভ এসপিপি, করা হয়েছে থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন পিপি, বলেছি থাকলে হ্যাভ এসপিপি, তাহলে হ্যাভ টোল্ড, বলা হয়েছে থাকলে হ্যাভ বিন টোল্ড, রান্না করেছি হ্যাভ কুকড, রান্না করা হয়েছে হ্যাভ বিন কুকড অথবা হ্যাজ বিন কুকড। এইভাবে একটু চিন্তা করবেন। ওকে গাইস, এরপর যাব দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। আমি আপনাদেরকে দেখাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ কিভাবে চিনবেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা প্যাসিভ হলে সেটা কিভাবে আপনারা বাক্য বাংলা থেকে ইংরেজি করবেন। ওকে গাইস, নো নিড টু গেট আওয়ার টেনশন, জাস্ট ওয়াইট দ্যাট। দেখেন এখানে আমি 1 ঘন্টা যাবত বলতেছি, কয় ঘন্টা, 1 ঘন্টা যাবত। যদি এরকম যাবত 1 ঘন্টা যাবত 10 দিন এরকম যদি পান তাহলে বুঝবেন এখানে হচ্ছে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি। এই রুলটা লক্ষ্য করেন। 1 ঘন্টা যাবত দেখছেন, এরকম যদি 1 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত, 10 দিন যাবত, 10 বছর যাবত, 20 বছর যাবত, 50 বছর যাবত, 100 বছর যাবত, যে কোনো সময় দিয়ে যাবত যদি থেকে ধরে থাকলে সেটা বুঝতে হবে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনার ভাই কোনো ইচ্ছা নাই। আপনাদের যদি মন চায় তাহলে এখানে চিনে নেন, বাট আপনারা এই কথাটা মনে রাখবেন যে যাবত থেকে ধরে থাকলে বাক্যে আমরা হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি দিয়ে বাক্য রচনা করব। তাহলে দেখেন আমি প্রথম সাবজেক্ট নিব আই, এরপর বলবো হ্যাভ বিন, যদি ইউ বলি তাহলে বলবো ইউ হ্যাভ বিন, যদি হি বলি তাহলে বলবো হি হ্যাজ বিন। এই জিনিসটা যদি আপনারা বাংলাতে টেন্স মুখস্থ করেন দেখে আজকাল ইংরেজিতে আপনারা ভালো করতে পারেন না। আপনি এইভাবে শর্ট করে বানিয়ে নেন যে 1 ঘন্টা যাবত আছে তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি, তাহলে কি ভাই আপনার কোনো ধরনের টেন্স বোঝা লাগবে? কখনোই না। সো গাইস, দেখি কিভাবে করতে হবে। তাহলে আমি 1 ঘন্টা যাবত, তাহলে আগে বলেন আই হ্যাভ বিন হ্যাজ বিন, আমি লিখলাম আই হ্যাভ বিন, এরপর কি আমাকে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। বলা ইংরেজি কি টেলিং অথবা সেইং। এখন যদি কথা বলা হয়ে থাকে সেটা লিখতে পারবেন আই হ্যাভ বিন স্পিকিং, আমি স্পিকিং দিয়ে লিখলাম। টেল, সে, টক একই। এরপর দেখেন আই হ্যাভ বিন স্পিকিং, আমি কথা বলতেছি কতক্ষণ যাবত। যদি অঙ্কের সংখ্যা হয় তাহলে ফর বসাবেন, যদি অঙ্কের সংখ্যা না থাকে, যেমন আমরা বলি ফর কেন ব্যবহার করবেন, সিন্স কেন ব্যবহার করবেন। মোস্ট অফ দ্য টাইমস আমাদেরকে শেখানো হয় ইফ ইউ গেট পিরিয়ড অফ টাইম, আপনি যদি পিরিয়ড অফ টাইম পান তাহলে আপনাকে নিতে হবে সিন্স। ইফ ইউ গেট পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময় যদি থাকে তাহলে নিতে হবে ফর। ভাই এত কথার কোনো প্রয়োজন নাই, আপনি ডিরেক্টলি বলেন যে যদি অঙ্কের সংখ্যা থাকে তাহলে ফর ব্যবহার করব, যদি অঙ্কের সংখ্যা না থাকে সেই ক্ষেত্রে আমি সিন্স ব্যবহার করব। যেমন এখানে দেখেন তো 1 ঘন্টা আছে তাহলে আমাকে ব্যবহার করতে হবে ফর। 1 ঘন্টা যদি না থাকতো, যদি থাকতো আমি অনেকক্ষণ অনেক কি অঙ্কের সংখ্যা লিখতে পারবেন না, সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে সিন্স এ লং টাইম। তাহলে এখানে অঙ্কের সংখ্যা আছে তাহলে আমি বললাম ফর অ্যান আওয়ার। এখন একটা প্রবলেম হচ্ছে আমরা দেখি অনেকে 1 ঘন্টা 1 আওয়ার, ভাই যখনই এক পাইবেন তখন কখনো 1 ব্যবহার করবেন না, এ ব্যবহার করবেন। ওকে, তাহলে দেখেন পরেরটা যান। এখন এই কথাটা যদি ঘুরায় বলে আমি 1 ঘন্টা যাবত বলতেছি, এখন দেখেন বলছে আমাকে 1 ঘন্টা যাবত বলা হইতেছে, এখন কি আমি বলছি না। এই ক্ষেত্রে মনে রাখবেন আপনারা এইটা দেখেই স্ট্রাকচার তৈরি করতে পারবেন। মনে রাখবেন এখানে হ্যাভ বিন হ্যাজ বিন আছে, সবসময় অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করবেন তখন একটা অক্সিলারি ভার্ব বেড়ে যাবে, সেটা বাড়ার জন্য অবশ্যই টেকনিক আছে। যখনই আপনি কোনো জায়গায় ভার্বের শেষে আইএনজি পাবেন সেই আইএনজির পরিবর্তে এখানে দেখেন বিইং হয়ে যাবে। তাহলে দেখেন যেখানে হ্যাভ বিন হ্যাজ বিন ছিল এই আইএনজি বাদ দিয়ে এখানে বিইং হয়ে যাবে। তাহলে কি হ্যাভ বিন বিইং, হ্যাজ বিন বিইং, পিপি। এরপরটা সবসময় পাস্ট পার্টিসিপল। তাহলে আমাকে 1 ঘন্টা যাবত বলা হইতেছিল, এটাকে কিভাবে ইংরেজি করবেন? আই হ্যাভ বিন I have been telling, কতক্ষণ যাবত? ফর অ্যান আওয়ার। তাহলে আলটিমেটলি দেখেন I have been telling, এটা কি হয়েছে? মোটেই হয় নাই। কেন হয় নাই? কারণ আপনাকে মনে রাখতে হবে আইএনজি যেখানে থাকবে সেখানে হয়ে যাবে বিং। এই জন্য আমি এভাবে আপনাকে লিখে দেখালাম যাতে করে আপনি দেখলেই বুঝতে পারেন যে আইএনজির পরিবর্তে কি দিতে হবে। আইএনজি হবে না, আইএনজি হবে না, পেসিভে আইএনজি হয় না, আইএনজির পরিবর্তে কি হয়ে যায়? বিং। এখন বলেন I have been being told, আমাকে বলা হইতেছে কতক্ষণ যাবত? ফর অ্যান, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য থিংস একই থাকবে। এখন ইচ্ছা করলে আপনি এটাকে বাই দিয়ে শেষে বলতে পারবেন আই হ্যাভ বিন বিং টোল্ড ফর অ্যান আওয়ার। কে বলছে? বাই আওয়ার হেডমাস্টার। কে বলছে? বাই মাই ফ্রেন্ড। কে বলছে? আমার মা বলছে। এখন সেটা বাই দিয়ে বসাতে পারবেন। কিন্তু বাই ছাড়াও কিন্তু বাই পেসিভ ভয়েস আমরা ব্যবহার করি। বাই কিন্তু সবসময় কথায় থাকে না। যেমন আমি বললাম যে কম্পিউটারটি ভাঙা হয়েছে, কে ভাঙছে বলছি না, তাহলে আপনি তো বাই নাই, তাহলে কি ইংরেজি বুঝবেন না? এটা পেসিভ। হ্যাঁ অবশ্যই বুঝতে হবে। আপনি চিন্তা করেন কম্পিউটার, প্রশ্ন করেন এই কম্পিউটার তুই কি নিজে ভাঙতে পারস?
উত্তর আসবে না, তাহলে বুঝবেন সেটা অ্যাক্টিভে না প্যাসিভে আছে। কারণ নিজে যদি না কাজ করতে পারে তাহলে হবে কম্পিউটার হ্যাজ বিন ব্রোকেন। আর যদি বলেন 1 ঘন্টা যাবৎ কম্পিউটার ভাঙা হইতেছে, তাহলে কি বলবেন? কম্পিউটার হ্যাজ বিন বিং ব্রোকেন। আর যদি বলেন আমি 1 ঘন্টা যাবৎ কম্পিউটার ভাঙতেছি, তাহলে আমি ভাঙতেছি আই হ্যাভ বিন ব্রেকিং কম্পিউটার ফর অ্যান আওয়ার। আর যদি কম্পিউটার সামনে বলেন তাহলে বলতে হবে হ্যাভ বিন বিং, কম্পিউটার হ্যাজ বিন বিং ব্রোকেন। একটু উল্টাপাল্টা করে নিজে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। তাহলে এটা হচ্ছে আমরা প্রেজেন্ট নিয়ে কথা বললাম। প্রেজেন্টে অ্যাক্টিভ বাংলাতে কিভাবে চিনবেন, সেটাও ঘুরিয়ে বললে কিভাবে ইংরেজি করতে হবে। আগামী ক্লাসে আমি আপনাদেরকে সেকেন্ড সেশনে আপনাকে দিব পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ফর্ম থাকলে কিভাবে পাস্ট ইনডিফিনিট গুলো কেমনে করবেন, পাস্ট কন্টিনিউয়াস কেমনে করবেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবেন। এরপর দেখবেন সেটা যদি আবার ফিউচার থাকে, ফিউচারের উইল থাকলে সেটা কিভাবে করতে হবে। আবার আমি বলবো আই উইল, আমাকে বলা হবে আই উইল বি টোল্ড। তাহলে এইভাবে যদি চিন্তা করে বসাতে চান, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অ্যাক্টিভ প্যাসিভ বোথ অফ দেম আপনারা শিখতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটা আপনাদেরকে আরেকবার আমি প্রথম থেকে দেখাবো, যে জিনিসগুলো আপনাদের শেখার জিনিস সেগুলো আমি বলে দিব, আপনারা নোট করে নেবেন। আপনারা এখানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইনডিফিনিট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই 4টে জিনিস আলাদা করে শেখার দরকার নাই। আপনারা কি করবেন, যেই জায়গায় আমি শুধু দাগ দিছি, যেমন দেখেন আপনাদের লেখার জিনিস হচ্ছে এটা, বলি 2 অক্ষর থাকলে মূল বাদ, আপনি এক জায়গায় লেখেন 2 অক্ষর থাকলে মূল বাদ। এরপরে বলা হয়, কাজের শেষে আলাদাভাবে হয় থাকলে আমিজার পিপি আলাদা করে নোট করেন। ইংরেজি বলি না বলা হয়, বলি তাহলে আই স্পিক ইংলিশ। ইংরেজি বলা হয়, বলি না বলা হয় তাহলে আমিজার পিপি, তাহলে দেখেন ইংলিশ স্পোকেন। আমি ভাত রান্না করি, আই কুক রাইস। ভাত রান্না করা হয়, ভাত কি নিজে রান্না করতে পারে না, তাহলে ভাত ইজ কুকড, রাইস ভাত ইজ কুকড, দ্যাট মিনস রাইস ইজ কুকড। শুনতে একটু ডিফিকাল্ট শোনা যায়, একটু ডিফারেন্ট শোনা যায়, বাট মনে রাখবেন ভাই, ভালো জিনিসের প্রেজেন্টেশন ভালো না, আর ফ্রি জিনিসের এত কোনো দাম থাকে না। সো গাইস, একটু মনোযোগ দিয়ে আপনারা এভাবে প্র্যাকটিস করেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আপনি যে জিনিসগুলো নেবেন সেটা হচ্ছে লিখে রাখবেন, তেসি থাকলে আমিজার আইনজি। একই জিনিস যদি কাজের শেষে আলাদাভাবে করা হইতেছে এরকম থাকে, তাহলে এম বিং, ইজ বিং, আর বিং, সেম এই কথাটা লিখে রাখেন। এরপর প্রেজেন্ট পারফেক্টলি যেটা লিখবেন, দেখেন এখানে প্রেজেন্ট পারফেক্ট সেটা চিনবেন কিভাবে, 3 অক্ষর থাকবে, বলেছি, করেছি, খেয়েছি। আপনি নিজে চিন্তা করেন, আপনি মনে করেন যে এখন আমার ভিডিও দেখছেন, আপনি কি বলেন, আমি ভিডিও দেখেছি, কয় অক্ষর? 3 অক্ষর, 3 অক্ষর মাঝখানে একটা দিয়ে সুতরাং এটা হ্যাভ এসপিপি হবে। এইভাবে বোঝার চেষ্টা করবেন। এখন ভিডিওটি দেখা হয়েছে, আপনি কি ভিডিও প্রশ্ন করেন, এই ভিডিও তুই কি নিজে দেখছস, উত্তর কি আসবে? না। তাহলেই বুঝবেন যে হ্যাভ বিন হ্যাজ বিন হয়ে যাবে। কিভাবে বুঝবেন বাংলাতে? ভিডিওটি দেখা হয়েছে, তাহলে দেখা কাজ, দেখার শেষে যদি আলাদাভাবে হয়েছে বা করা হয়েছে থাকে, তাহলে সেখানে হ্যাভ বিন, হ্যাজ বিন, বিপি হয়। যেমন দেখ, এখানে যদি থাকে আমাকে দেখানো হয়েছে, যদি এরকম থাকতো, তাহলে দেখেন তা আলাদাভাবে হয়েছে বা করা হয়েছে থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন, বিপি হয়। তাহলে এটা গেল প্রেজেন্ট পারফেক্ট। এখন পারফেক্ট কন্টিনিউয়াসে যান। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনার দরকার নাই, বলার দরকার নাই। আপনি বাংলাতে দেখবেন 1 ঘন্টা যাবত, এরকম যদি যাবত থাকে, ধরে থাকে, তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি হবে। এখন সেটা পেসিভে হবে, এটা বুঝবেন কিভাবে, যে হ্যাভ বিন বিং কখন হবে। মনে রাখবেন আইএনজি সবসময় পেসিভে গেলে বিং হয়ে যায় বারবের সামনে। তাহলে দেখেন এই জায়গায় দেখেন, আমি 1 ঘন্টা, একটু ডিফারেন্স লক্ষ্য করেন, আমি 1 ঘন্টা যাবত বলতেছি। এখন এটাকে উল্টায় বলতেছে, আবার আমাকে 1 ঘন্টা যাবত বলা হইতেছে, আমি বলি নাই, তাহলে আমাকে, তাহলেই বুঝবেন যেটা বাংলাতে যদি কে দেখেন আমাকে, তোমাকে, তাকে, তাহলে বুঝবেন যে এটা পেসিভে গেছে। এখন পেসিভে গেলে কীভাবে করবেন, আমাকে 1 ঘন্টা যাবত বলতেছি নাকি আমাকে বলা হইতেছে, দেখেন কাজে সে আলাদাভাবে হইতেছে বা করা হয়েছে, তাহলে আপনি কি বুঝতে হবে, সেই ক্ষেত্রে হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং। তাহলে আমাকে বলা হইতেছে আই হ্যাভ বিন বিং টোল্ড, আমাকে পিট না দেওয়া হইতেছে আই হ্যাভ বিন বিং বিটেন। প্রত্যেক দিন আমাকে শাস্তি দেওয়া হইতেছে, কিভাবে বলবেন, দেখেন তো, শাস্তি দেওয়াটা হচ্ছে কাজ, এরপরে কিন্তু আছে হইতেছে, তাহলে কি বলবেন, আই হ্যাভ বিন বিং বিটেন, আই হ্যাভ বিন বিং পানিশড, আই হ্যাভ বিন বিং পানিশড ফর অ্যান আওয়ার, আমাকে 1 ঘন্টা যাবত শাস্তি দেওয়া হইতেছে। তাহলে এইভাবে যদি করতে চান, তাহলে আপনারা এইখান থেকে দেখে শর্ট নোট করবেন। আজকে আমি প্রেজেন্ট টেন্সের সবগুলো দিলাম, ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস,
এখন আগামী ক্লাসে আপনাকে দিব পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। গাইস, যদি আপনারা এভাবে ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমি আপনাকে 3টা প্রশ্ন 4টা প্রশ্ন দিব, এটা আপনি কিভাবে বুঝে করবেন সেই জন্য আমি আপনাকে প্র্যাকটিস করার জন্য দিতেছি। এভরিবডি গেট রেডি ফর দ্যাট। আমি নাম্বার দিলাম 2, 2 নাম্বার আমি আপনাকে প্রশ্ন করতেছি। ইংরেজি শিখি। আচ্ছা, এর আগে আমি বসাই দিলাম আমি ইংরেজি শিখি। এটা হচ্ছে, এটার কি করবেন, উপর থেকে দেখে নেবেন। আমি শিখি 2 অক্ষর, 2 অক্ষর থাকলে মূল ভার্ব হয়। এখন 3 নম্বরে যাই। ইংরেজি শিখানো হয়। তাহলে দেখেন আলাদাভাবে হয় বা করা আছে, এটা আমি আর পিপি জাস্ট আমার মতো এইভাবে বোঝার চেষ্টা করেন। তাহলে কী হবে, ইংলিশ ইস, এরপর শেখানো হয় এটা বসায় দেবেন। টিচ অর্থ শেখানো, তাহলে টিচ, টট, থট, তাহলে টট নিতে হবে। এরপরে যায় আমি ইংরেজি শিখি, ইংরেজি শেখানো হয়। কথার ডিফারেন্সগুলো লক্ষ্য করেন। এখন আমি বললাম আমি ইংরেজি শিখতেছি। তাহলে দেখেন আমি নিজে শিখতেছি। এখন আমি এই কথাটাকে আবার ঘুরিয়ে বলবো, আমাকে ইংরেজি শেখানো হইতেছে। তাহলে দেখেন তো, একটা হচ্ছে আমি শিখতেছি, আমাকে শেখানো হইতেছে। তার মানে বুঝবেন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে কি হবে, আই এম বিং শেখানো, টট, আই এম বিং টট ইংলিশ, আই এম বিং টট ইংলিশ। তাহলে আমি এখানে আপনাকে ইংরেজি না দিলাম, আমি দিলাম আপনাকে বাংলা শেখানো হইতেছে। আপনি এটা লিখবেন। তাহলে কীভাবে লিখবেন, জাস্ট আনসার করবেন। এখন দেখেন 6 নাম্বার, আপনারা যেটা পারবেন সেটারই আনসার দিবেন, নো প্রবলেম। যেগুলো না পারবেন আমি আপনাকে হেল্প করব। আমি ভাত রান্না করেছি। এখন তাহলে দেখেন করেছি 3 অক্ষর, 3 অক্ষর থাকলে হ্যাভ এসপিপি হয়। আপনি যদি 2 দিন প্র্যাকটিস করেন ভাই, আমার মতো বলতে পারবেন। করেছি 3 অক্ষর, 3 অক্ষর থাকলে হ্যাভ এসপিপি, তাহলে হবে কি, আই হ্যাভ কুকড, আমি ভাত রান্না করছি। কি রান্না করছেন, যদি এটা বসাই দিবেন। এখন একই জিনিস আমি ঘুরিয়ে লিখব, ভাত রান্না করা হয়েছে। কে করছে নাই, বাট এখানে সাবজেক্ট কি আছে, ভাত। প্রশ্ন করেন, এই ভাত তুই কি নিজে রান্না করতে পারস, উত্তর কি আসবে, ভাত কখনো নিজে নিজে রান্না করতে পারে না। সুতরাং এটা এই যে দেখেন আলাদাভাবে হয়েছে বা করা হয়েছে থাকলে আপনাকে নিতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, পিপি। তাহলে কি হবে, ভাত হ্যাজ বিন, কুক হ্যাজ, রাইস হ্যাজ বিন, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে দেবেন, রান্না করা ইংরেজি কি। একই জিনিস দেখেন আমি ইংরেজি পড়াইতেছি, আমি ইংরেজি পড়াইতেছি। তাহলে দেখেন নিজে পড়াইতেছেন, সেটা হবে পড়াইতেছি। কতক্ষণ যাবত, 40 মিনিট যাবত, 40 মিনিট যাবত আমি ইংরেজি পড়াইতেছি 40 মিনিট যাবত। তাহলে দেখেন বাক্যে যদি যাবত দিয়ে সময় থাকে এরকম 40 মিনিট, তাহলে কি হবে, ফর। আর এটা বুঝতে হবে আপনাকে হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি রুল। তাহলে কি বলবেন, আমি তো নিজেই পড়াইতেছি আই হ্যাভ বিন। কিন্তু তেসি থাকলে যখনই দেখবেন সেটা পেসিভ হয়ে যাবে, তখন এই তেসির পরিবর্তে হয়ে যাবে আইএনজির পরিবর্তে হয়ে যাবে বিং। একটু মনোযোগ দিবেন। তাহলে আমি ইংরেজি পড়াইতেছি, আই হ্যাভ বিন টিচিং। কি পড়াইতেছেন, ইংলিশ। কতক্ষণ যাবত, এখানে আপনার প্রশ্ন।
ফর বসাবেন নাকি সিন্স বসাবেন? ফর কেন বসাই বলে দিলাম, অঙ্কের সংখ্যা থাকলে ফর, অঙ্কের সংখ্যা না থাকলে সিন্স। এর চেয়ে বেশি আপনার কিছু বুঝতে হবে না। দেখেন এখানে অঙ্কের সংখ্যা আছে, তাহলে ফর ব্যবহার করবেন, অঙ্কের সংখ্যা নাই তাহলে সিন্স ব্যবহার করবেন। এখন আমি আপনাকে বললাম লাস্ট, ইংরেজি শিখানো হইতেছে 40 মিনিট। একই কথা দেখেন আমি ঘুরিয়ে দিলাম। তাহলে প্রশ্ন করেন, এই ইংরেজি তুই কি নিজে পড়তে পারস না? তাহলে বুঝবেন সেখানে পেসিভে চলে যাবে। তাহলে হ্যাভ বিন আইএনজি যেখানে হয়তো আগেরটাতে আপনার কি ব্যবহার করতে হবে? হ্যাভ বিন আইএনজি, হ্যাভ বিন আইএনজি অথবা হ্যাজ বিন আইএনজি, যেটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট। যেটা হ্যাভ বিন আইএনজি হওয়ার কথা ছিল সেখানে যদি সাবজেক্ট দেখেন, এখানে আমি নিজে কাজ করি, বাট এখানে সাবজেক্ট ইংরেজি, নিজে কাজ করতে পারে না। তাহলে হবে হ্যাভ বিন, যেখানে আইএনজি বসাতেন সেই আইএনজির পরিবর্তে হবে হ্যাভ বিন বিং। এখন আমি আপনাদেরকে শর্ট নোটগুলো করে দিলাম, ইংরেজিগুলো দিয়ে দিলাম, এটা দিয়ে আপনাদের বাক্য তৈরি করতে হবে। হ্যাভ বিন বিং পিপি, এটা দিয়ে বাক্য করবেন, শুধু সামনে সাবজেক্ট বসিয়ে দিবেন। এরপর এই পাশে এই যে রুল যেটা থাকবে, এটার বাম পাশে সাবজেক্ট, ডান পাশে ভার্ব। এরপর দেখেন আমি ইংরেজি পড়াইতেছি, তাহলে হবে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি, আইএনজি সংক্ষিপ্তভাবে লিখলাম, আমরা বুঝলেন আইএনজি বলতে ভার্বের সাথে আইএনজি। এরপর দেখেন ভাত রান্না করা হয়েছে, দেখেন শুধু করেছে থাকলে হয়তো হ্যাভ হ্যাজ, যেহেতু করা হয়েছে তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন। আমি শর্ট নোট দিলাম, বাকি আপনারা করবেন। আমি ভাত রান্না করেছি, করেছি কয় অক্ষর? করেছি 3 অক্ষর, 3 অক্ষর থাকলে হ্যাভ এসপিপি যদি 6 থাকে। আমাকে বাংলা শেখানো হইতেছে, উপরটা দেখেন শিখতেছি, তেসি থাকলে আমি যার আইএনজি হয়। আগে এটা লিখলাম অ্যামিজার আইএনজি। আমাকে বাংলা শিখানো হইতেছে, তাহলে এম বিং, তেসে থাকলে বুঝবেন যে বিং হবে, এম বিং, ইজ বিং অথবা আর বিং পিবি। তাহলে এম বিং, ইজ বিং অথবা আর বিং পিবি। এরপরে যান, আমি ইংরেজি শিখি, শিখি 2 অক্ষর থাকলে মূল ভার্ব, আমি লিখলাম মেইন ভার্ব, অনলি মেইন ভার্ব। মনে রাখবেন অনলি মেইন ভার্ব মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। যখন অ্যামিজার আইএনজি আসবে তখন কন্টিনিউয়াস, যখন হ্যাভ হ্যাজ আসবে তখন পারফেক্ট, যখন হ্যাভ বিন হ্যাজ বিন আসবে তখন পারফেক্ট কন্টিনিউয়াস, ইংরেজি চেনার জন্য। এখন দেখেন ইংরেজি শেখানো হয়, দেখেন কাজের শেষে আলাদাভাবে হয়, এটা কিন্তু এখানে লাগানো নাই, আলাদাভাবে হয় বা করা হয় থাকলে অ্যামিজার পিপি হয়। তাহলে আপনারা এম অথবা ইজ অথবা আর পিপি, তাহলে ইংলিশ শেখানো হয় ইংলিশ ইজ। আমি শিখি আই লার্ন, এরপর দেখেন আমি ইংলিশ শিখতেছি, তাহলে আই এম আইএনজি দিবেন। এইভাবে প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা দিতে পারেন, যেই নাম্বারটা আপনারা করতে পারবেন সেটাই করবেন, আর যদি না করতে পারেন নো প্রবলেম ব্রাদার, আই এম অলওয়েজ হিয়ার টু হেল্প ইউ। কোনো সমস্যা নাই, আপনি ভুল হোক উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এটাই হচ্ছে শিখার প্রথম শর্ত। আপনি যদি মনে করেন যে না আমি শিখতে পারবো না, সেই জন্য আপনি কমেন্ট করেন নাই, তাহলে সেটা ভুল করবেন, আপনি কখনোই ইংরেজি ফুলি শিখতে পারবেন না। সো গাইস, এইভাবে যদি আপনারা পরবর্তী পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ প্যাসিভ কীভাবে বাংলাতে, কীভাবে ইংরেজিতে, কীভাবে বাংলাতে ঘুরিয়ে কথা বললে লিখতে হবে, সেটা যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমার পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমার এই কষ্টটা আপনাদের কাছ থেকে সার্থক করে নিতে পারি এবং আই ক্যান মেক মাই ওন আইডেন্টিটি অল ওভার দ্য কান্ট্রি। সো গাইস, থ্যাংক ইউ এভরিওয়ান।